জুলাই অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক প্রক্রিয়ায় ভোটার হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও স্মার্ট কার্ড এবং ভুল সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেছেন, ১.৫ সপ্তাহের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে জাতীয় পরিচয়পত্র। এছাড়া চোখ ও আঙ্গুলে ক্ষতিগ্রস্তদের ইসির নির্দেশনায় দেয়া হবে এনআইডি। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এই সেবা পাবেন বলে জানান মহাপরিচালক। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের পাশাপাশি এবার ভিন্ন আঙ্গিকে কাজ করছে নির্বাচন কমিশন। জুলাই আন্দোলনে যেসব ছাত্র আহত হয়ে হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে তাদেরকে বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হালনাগাদ করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে জুলাই আহতদের ভোটার তালিকার হালনাগাদ করতে আসেন এনআইডির মহাপরিচালক, প্রজেক্ট পরিচালক, সিস্টেম ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তারা। আহতরা এক টেবিলে বসে ভোটার আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এছাড়াও জাতীয় পরিচয়পত্রে সংশোধনী, স্মার্ট কার্ড ও হারানো কার্ডের আবেদনও করেছেন অনেকে। এই সুবিধা আহতদের পরিবারের সদস্যরা পাচ্ছেন। ভেরিফাই সবার যেমন এবং দেশের নাগরিকের সবার জন্যই সমান অধিকার, সেমটুকু আমাদের ওই ফিল আপটুকু করে আমাদের আইডি কার্ডটাই করা হচ্ছে। আমরা কখনো কল্পনা করতে পারিনি যে হসপিটাল থেকে আমাদের এত সহজভাবে আমরা ভোটার হইতে পারবো, কখনো কল্পনা করতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক। সূক্ষ্ম এবং নির্ভুলভাবে হয় সেটা তাদের কাছে আমি আবেদন জানাচ্ছি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির বলেন, ১.৫ সপ্তাহের মধ্যে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করা হবে। আমাদের তো প্রত্যেক অঞ্চলে থানা নির্বাচন অফিসার আছে, জেলা নির্বাচন অফিসার আছে। আমরা তাদের সহযোগিতা নিয়ে এবং ওই ব্যক্তির সহযোগিতা নিয়ে আমরা এগুলো কালেক্ট করে নিয়ে ওদের কাজটা করে দেবো। ১ থেকে ১.৫ সপ্তাহের বেশি লাগবে না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে যাদের আঙুল ও চোখের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কমিশনের অনুমতিতে কার্ড প্রদান করা হবে। কারোর চোখের এরকম প্রবলেম থাকে, অন্ধ থাকে না অনেকে, ওদেরও তো এরকম ক্ষতি হয়ে গেছে, তো যেটা খুবই দুঃখজনক। আবার ধরেন হাতের যে ইয়েটা আমরা নিতে পারছি না, এগুলোর ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটা হচ্ছে আমরা এইটা সরাসরি নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে থাকি এবং এটা স্পেশালি পারমিশনটা নেওয়া হয়। তো যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি এবং এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত। শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সারা দেশে জুলাই আন্দোলনে আহত হওয়া ব্যক্তিদের বিশেষভাবে ভোটার হালনাগাদ কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশন। তো জায়গায় রুগী আছে, আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। জুলাই আগস্টে যারা আহত, এটা যদি ঢাকার বাইরে হয় তাও আমরা চেষ্টা করব। সঞ্জিতা প্রিয়, এসিটিভি। নির্বাচন কমিশন সচিব।